দামছড়া উচ্ছেদ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিধায়ক সুজাম উদ্দিন লস্করের। দামছড়ায় উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে মুখ খুললেন কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। তিনি বলেন, ফরেস্ট ভিলেজে উচ্ছেদ হলে সব ধর্মের মানুষকেই অবৈধ ধরে উচ্ছেদ হোক, কেবল একটি ধর্মকে টার্গেট করা অমানবিক। বিধায়কের অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের শত শত পরিবারকে নোটিশ দিয়ে উচ্ছেদ চালানো হয়েছে, অথচ একই এলাকায় বসবাসকারী অন্যদের ছোঁয়া হয়নি। সংবিধান অনুযায়ী ভূমিহীনদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অসাংবিধানিক বলেও মন্তব্য করেন তিনি। শেষে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁয়ে বলেন, ক্ষমতা থাকলে মালিগাঁওয়ের রেলের জমি দখলকারীদের উচ্ছেদ করে দেখান। উচ্ছেদ প্রক্রিয়া আমার দামছড়া 522 ফ্যামিলি করি আছে। এটা অমানবিক উচ্ছেদ। আসাম সরকারে আজি আপনালোকে চাওক, যিমানটা উচ্ছেদ কৰি আছে গোটেই খালি মিয়া মিয়া বাংলাদেশী কৈ উচ্ছেদ কৰিছে। আমাৰ ইয়াত এটাও বাংলাদেশী নাই। ভারতীয় নাগরিক আমি ওপেন চ্যালেঞ্জ দিছোঁ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক, হাইলাকান্দি জিলাত এটা বাংলাদেশী ওলাব পাৰিলে ওলাই দেখাওক। আজি সরকারখন আমার মুখ্যমন্ত্রী চালাই আছে। যদি বাংলাদেশী থাকে সেইটো মুখ্যমন্ত্রীর গাফিলতি, আমার নহয়। আমি বাংলাদেশীর এগেইনষ্টত আছোঁ। বাংলাদেশী থাকিলে গুলিয়াই দিওঁ, কিন্তু বাংলাদেশী নাম লৈ ভারতীয় নাগরিকক উচ্ছেদ কৰিব, এইটো কেনেকৈ মানিব? ফৰেষ্ট ৰিজাৰ্ভ এৰিয়া উচ্ছেদ আজি 50-60 বছৰ হৈছে। এইবিলাক মানুহ আছে। ইনাৰ লাইন বৰ্ডাৰ, অসম মিজোৰাম বৰ্ডাৰ এৰিয়া, তাতে 10,000 হেক্টৰ জমি মিজোৰামে আগতে লৈ গৈছে। এই মুখ্যমন্ত্রী হওয়ার পাছত আপনালোকে জানে 5 জন আরক্ষী বাহিনী নিহত হয়েছে, এজন SP আহত হয়েছে। দুটা স্টেটর ভিতৰত যুদ্ধকালীন অবস্থা হয়েছে। আজি আমার মানুহবিলাকে পাহারাদারি কাম কৰি আছে। আজি তাতে গোটেই ধর্মাৱলম্বীৰ মানুহ আছে, কিন্তু চাই ইসলাম ধর্মাৱলম্বী মুসলিম মানুহৰ ওপৰত উচ্ছেদ পৰ্বটো চলি আছে। এই মানুহবিলাকক আজি পুনর্বাসন দিব লাগিব, সরকারি জমি দিব লাগিব। ল্যান্ডলেস মানুহৰ এটা আইন আছে, সংবিধানে রাইট দিছে। অসম সরকারে পুরা অসমত ল্যান্ডলেস মানুহক ল্যান্ড দি আছে। আমার মানুহবিলাকক ল্যান্ড দিব লাগে, ক্ষতিপূরণ দিব লাগে। আজি মানুহবিলাক ক'ত থাকিব এই শীতৰ মৌচুমত? ল'ৰা ছোৱালী স্কুল কলেজৰ বহু ষ্টুডেণ্ট আছে। এই চৰকাৰখনে মানৱিক দৃষ্টিভংগী হাৰিছে। আমার কথাটো হৈছে, যদি মিজোরামে এই জায়গাটো পাছত লৈ যায়, দায়ী কোন হ'ব? অসম সরকার দায়ী হ'ব লাগিব। আজি সরকারত কৈ একো লাভ নাই। আল্লাহ মাননীয় মুখ্যমন্ত্রীর বিচার কৰিব। অসহায় মানুহবিলাক ক'ত যাব? আল্লাহর কাছত কান্দি আছে, সরকারের কাছত কান্দি একো লাভ নাই। মানি লম, ফরেস্ট রিজার্ভত যেটো অবৈধ যেটো আগ্রাসন কৰি আছে, উচ্ছেদ করক, কিন্তু গোটেই ধর্মাৱলম্বীক কৰিব লাগিব। চাই ইসলাম ধর্মাৱলম্বীক উচ্ছেদ এইটো সংবিধানে কোৱা নাই। যদি মুখ্যমন্ত্রীর সাহস থাকে, মালিগাঁও যেটো রেলওয়ে ডিপার্টমেন্টের হাজার বিঘা আগ্রাসন কৰি আছে, এইবিলাক মানুহ উচ্ছেদ কৰি দম থাকিলে দেখাই দিওঁ। মালিগাঁও যেটো রেলওয়ে ল্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের, তাতে হাজার ল্যান্ড লৈ গৈছে পাব্লিকে। আজি দামছড়া ভিলেজটো আহিছে, তাও 522 ফ্যামিলি ইসলাম ধর্মাৱলম্বী মুসলিম মানুহ মিয়া কৈ এইবিলাক কৰি আছে। মিয়া এটাও আমার ইয়াত নাই, বাংলাদেশী এটাও নাই। যদি আমার অসম সরকারে বাংলাদেশী কয়, বাংলাদেশী কিয় নোলায়? বাংলাদেশের নামত ভোটার লিস্টত নাম কাটি আছে, বাংলাদেশের নামত উচ্ছেদ কৰি আছে। এইবিলাক রাজনীতি, ইলেকশন আহি আছে, রাজনীতি চলি আছে।